মধ্যপ্রাচ্যের তপ্ত রাজনীতিতে এবার দাবার চালে কি তবে কিস্তিমাত করতে যাচ্ছে ইরান? তেহরানের সাম্প্রতিক হুঙ্কার আর ওয়াশিংটনের নীরবতা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিস্ফোরক বিবৃতিতে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন খাদের কিনারায়। আইআরজিসির দাবি, মার্কিন প্রশাসন এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা, যার মূলে রয়েছে তেহরানের বেঁধে দেওয়া 1 মাসের কড়া আলটিমেটাম। ইরানের স্পষ্ট হুঁশিয়ার, নির্দিষ্ট সময়ের মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার না করলে পরিণাম হবে ভয়াবহ। তবে কেবল ইরান নয়, হোয়াইট হাউসের কপালও চিন্তার ভাঁজ বাড়িয়েছে তাদের পুরনো মিত্র ও প্রতিদ্বন্দ্বীরাও। রাশিয়া ও চীনের পাশাপাশি এখন খোদ ইউরোপীয় দেশগুলো সুর পাল্টাচ্ছে ওয়াশিংটনের উপর। আইআরজিসির ভাষায়, মিত্রদের এই পাশ কাটিয়ে যাওয়া ট্রাম্প প্রশাসনকে একঘরে করে ফেলছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দাঁড়িয়ে আছেন এক কঠিন দোরাহায়। আইআরজিসি বলছে, ট্রাম্পের সামনে খোলা আছে মাত্র 2টি পথ। সিএনএনের সাংবাদিক নাদিন ইব্রাহিমের এই প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো এই খবরকে লুপে নিয়েছে ওয়াশিংটনের কূটনৈতিক পরাজয় হিসাবে। বাস্তবতা যাই হোক, ওয়াশিংটনের সামনে যে সিদ্ধান্ত গ্রহণের পথ এখন শুরু হয়ে এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, তেহরানের এই আলটিমেটামের জবাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দামামা বাজার নাকি আলোচনার টেবিলে নতি স্বীকার করেন। সাদিয়া মির্জা, ডেস্ক রিপোর্ট, ইন্টো 24 নিউজ।